عليكم ورحمة الله وبركاته. الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير والصلاة والسلام على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. আমরা যে বিষয়ে আলোচনা শুনবো, আমাদের ম্যানেজার যে বিষয় বলেছেন তা হলো সমাজ পরিবর্তনে যাকাত আর ক্যাশ ওয়াক। দেখুন, সমাজ আমরা আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের এই সমাজ, আমাদের সমাজে আমরা সরকার বলে ১৬-১৭ কোটি মানুষ, যদিও সরকারের অন্য অনেক এজেন্সি বলে ২০ কোটির উপরে মানুষ। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ আমাদেরকে এই ছোট্ট ভূখণ্ডে এত মানুষ দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। জনগণ আমাদের জন্য নেয়ামত। জনগণকে আমরা কল্যাণে ব্যবহার করব, কল্যাণ দিয়ে সামনে অ্যাডভান্স করব। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তো আমাদের এই ছোট্ট সোনার বাংলা এর যে সমাজ, এই সমাজে আমাদের এই যদি গভর্নমেন্টের ১৭ কোটি মানুষও ধরি, আচ্ছা তাইলে বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে ধনী কয় কোটি? বাংলাদেশে একটা পরিকল্পনা মন্ত্রণালয় আছে না? এরা কিন্তু সব ব্যাপারে এই পরিকল্পনা, মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমাদের রাষ্ট্রীয় উন্নয়নের পরিকল্পনা, বাজেটের পরিকল্পনা এবং পরিকল্পনা করার জন্য তাদের কাছে পরিসংখ্যান আছে, সব কিছুর কত কি আছে। তো বাংলাদেশে ধনীর যে বাস্তবতা, যদিও পৃথিবীর ধনীর বাস্তবতা বললে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। আমি কয়েক মাস আগে আমেরিকা গিয়েছিলাম একটা অর্থনীতির কনফারেন্সে। কেমব্রিজের এক বিখ্যাত অর্থনীতির শিক্ষক তিনি বলেছেন, সারাটা পৃথিবীর টোটাল সম্পদের অর্ধেকটা মাত্র ২৬ জন মালিক। কয়জন? বিশাল পৃথিবীর সম্পদের অর্ধেকটার মালিক কয়জন? বাংলাদেশে পাকিস্তান আমলে বলতো ২২ পরিবার, নাকি ভাইজান? হ্যাঁ, আপনারা যারা মুরব্বী, পাকিস্তান আমলে বলতো ২২ পরিবার বাংলাদেশের ধনী। এখন হয়তো ২২০০ হয়েছে, অথবা ২২,০০০, অথবা ২২ লাখই ধনী বললাম। কোটির কাতারে ধনীর সংখ্যা বলা বাংলাদেশে বড় কঠিন। বাংলাদেশে মিডল শ্রেণীর সংখ্যাটা, মধ্যবিত্ত মানুষের সংখ্যাটা অনেক বেশি। আর আসলে মধ্যবিত্ত মানুষরাই অনেক কষ্টে আছে। কিন্তু মধ্যবিত্ত যে, বা পকেটে টাকা নিয়ে বাজারে গেলেও মুশকিল, বউয়ের বাজারের লিস্টি পূর্ণ করা মুশকিল, বাচ্চার চাহিদা পূর্ণ করা মুশকিল, বাচ্চার স্কুলে পড়াতে গেলে টিউশন ফি দেওয়াও, সব জায়গায় রাস্তায় চলবে তাও মুশকিল। ভদ্রচিত জীবনযাপনে আমাদের সমাজে যেন চতুর্দিক থেকে প্রতিবন্ধকতা, ঠিক না? শুধু তাই না, যারা একেবারে দরিদ্র, হ্যাঁ, আপনারা বলতে চাইবেন দরিদ্র কাকে বলে? দরিদ্রের সংজ্ঞায় বিশ্ব ব্যাংক এক ধরনের সংজ্ঞা দিয়েছে। তারা বলেছে এত ডলার না থাকলে দরিদ্র। IMF এক ধরনের সংজ্ঞা দিয়েছে। পৃথিবীর অনেক সংস্থা এবং রাষ্ট্র অনেক সংজ্ঞা দিয়েছে। বাংলাদেশেরও একটা নিজস্ব সংজ্ঞা আছে। বাট ইসলামী শরিয়া চিরন্তনভাবে সংজ্ঞা দিয়েছে দরিদ্র কাকে বলে, ধনী কাকে বলে, চিরন্তন সংজ্ঞা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তির কাছে তার নিজের নিত্য সকল মৌলিক প্রয়োজন পূর্ণ করার পরে ৭.৫ ভরি স্বর্ণের দাম, অথবা ৭.৫ ভরি স্বর্ণ, অথবা 52.৫ ভরি রৌপ্য, অথবা এর দাম একটা চন্দ্র বছর ৩৫৪ দিন পর্যন্ত উদ্বৃত্ত থাকে না, সে ধনী না, সে হলো ধনীর নিচে। বিশ্বনবী বললেন, আর ধনী ওই ব্যক্তির নাম যার সকল মৌলিক প্রয়োজন পূর্ণ করার পরে একটা বছর ৩৫৪ অথবা ৩৫৫ দিন পর্যন্ত উদ্বৃত্ত থাকে ৭.৫ ভরি স্বর্ণ, অথবা 52.৫ ভরি রৌপ্য, অথবা এর সমপরিমাণ সম্পদ একটা বছর পর্যন্ত উদ্বৃত্ত থাকে, তার নাম ধনী। তার নাম, সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দেওয়া ধনীর সংজ্ঞা। এখন বাংলাদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এবং ইসলামের চিরন্তন ধনীর সংজ্ঞা মিলালে বাংলাদেশে
কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে। বাংলাদেশের পরিসংখ্যান, বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশেই এবং পৃথিবীর আমাদের দক্ষিণ এশিয়ার তথা পৃথিবীর অধিকাংশ দেশে, উন্নত দেশগুলো বাদ দিলে, আমাদের নিম্ন আয়ের দেশ অথবা উন্নয়নশীল দেশ যাই বলেন না কেন, এই দেশগুলোতে ধনী আর দরিদ্র হলো 1:9, অর্থাৎ পার্সেন্টেজ করলে 100 জনের মধ্যে 10 জন হলো ধনী আর 90 জন দরিদ্র। 90 জন দরিদ্র। আমাদের বাংলাদেশেও এই বাস্তবতাটাই স্পষ্ট হয়ে ওঠে। আপনি বাংলাদেশে যদি বিশাল 16 কোটি জনগোষ্ঠীর মধ্যে নিজেকে মেলে ধরেন, তাহলে দেখবেন এদেশে মাত্র 100 জনে 10 জন হয়তো ধনী, 90 জন। এই যে আমাদের সমাজের এই বাস্তবতা, 90 জন দরিদ্র, এই জন্যেই সমাজে অস্থিরতা, চুরি ডাকাতি, রাহাজানি, খুন। মাত্র 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য খুন হয়, মারামারি হয় না? বাংলাদেশে হচ্ছে না, এগুলো আপনারা সবাই জানেন। এই যে দরিদ্র মানুষ, দারিদ্রতাটাই হলো সকল সমস্যার মূল কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, কাদাল ফিকরু আইয়াকুনা কুফরান। দারিদ্রতা এমন কি মানুষকে কুফরিতে নিয়ে যায়। দারিদ্রতা মানুষকে কুফরিতে নিয়ে যায়। তাই দারিদ্রতা থেকে মুক্ত হতে গেলে, সমাজটাকে শান্তিতে ভরে দিতে গেলে, আমাদের এই সোনার বাংলাকে সত্যিই যদি সোনার বাংলা বানাতে চাই, তাইলে ইসলামের একটা জিনিস যদি কায়েম করি, এর নাম যাকাত। এর নাম যাকাত। যাকাত যদি ঠিক মতো কায়েম করি, আল্লাহর কসম সোনার বাংলা সত্যিই হবে, সত্যি সোনার বাংলা। জাতীয় সঙ্গীতের সোনার বাংলা বাস্তবেও সোনার বাংলা হবে। কারণ কেউ যখন দরিদ্র থাকবে না, অপরাধ কমে যাবে। এই যে যাকাত আমাদের সোনার মানুষ বানাবে। কারণ অভাব যখন থাকবে না, পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি মনে করবে না, তখন চাঁদকে মামা বলে ডাকবে। পেটে যখন খাবার থাকবে, চাঁদকে ডাকবে মামা। আসলে সমাজের সবচাইতে বড় সমস্যা দারিদ্রতা, নবীজিও বললেন। তাই এই পৃথিবীর অনেক মতবাদ আছে। অর্থনীতিতে 2টি মতবাদ পৃথিবী দেখেছে, একটি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর একটি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদ ব্যর্থ হয়েছে, আজ অর্থনীতির ধস এর প্রমাণ। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তার জন্মভূমিতে ধ্বংস হয়েছে। আজকে পৃথিবীর অনেক রাষ্ট্র বলে সমাজতান্ত্রিক ফিলসফি নিয়ে চলে, বাট অর্থনীতিতে পুঁজিবাদ। চায়না, কোরিয়া, আরো নাম বলতে পারি। কিন্তু বন্ধু, পৃথিবীতে একমাত্র অর্থ ব্যবস্থা দিয়েছে ইসলাম। এর বিকল্প কেবল ইসলাম। ইসলামের বিকল্প ইসলাম, এছাড়া আর কেউ নাই। ইসলামের অর্থ ব্যবস্থায় যাকাত। যাকাত মানে হলো আপনি যিনি ধনী, আপনি যিনি ওই ধনীর সংজ্ঞা, তার মানে নিজের সকল মৌলিক প্রয়োজন পূর্ণ করার পরে 1 বছর পর্যন্ত 7.5 ভরি স্বর্ণের মূল্য সমান টাকা উদ্বৃত্ত থাকলো, তাইলে 1 বছর পরে এর 2.5% আপনি অ্যাসেসমেন্ট করে পরিকল্পনা অনুযায়ী নিশ্চিত হয়ে তার কাছে পৌঁছে দেবেন। তো ঘোষণা দিয়া যাকাত নিও আর মানুষরে যাকাত বানায় দেবেন, এমন বাটপারি শিখায় না ইসলাম, এমন অসভ্যতা ইসলাম শিখায় না। বুঝতে পেরেছেন? তাই যাকাত সমাজকে সুন্দর করে, সমাজ এর দারিদ্র বিমোচনে বাধ্য করে সকল ধনীকে তার সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্রের কাছে পৌঁছে দিতে। এই জন্যে যাকাত নিতে আসবে না, যাকাত পৌঁছে দিতে হয়। আল্লাহর আদেশ, নবীজির আদেশ। আর এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যাকাত আদায় করে যাকাত বন্টন করবে। যাকাত 8টা নির্ধারিত খাতে দিতে হয়। দেখুন, যাকাত ইসলামী অর্থ ব্যবস্থার বিশাল এক বিষয়ের বা অবতারণা করেছে। এর একটা জিনিস যদি আপনারা বুঝেন, দেখুন, যাকাত ইসলামী অর্থ ব্যবস্থায় মূল বক্তব্য হলো টাকা কেবল ধনীদের কাছে থাকবে না। সম্পদ কায়লা তাকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ কেবল ধনীদের মধ্যে আবর্তিত হবে না, বরং প্রত্যেকটি মানুষের কাছে সম্পদ যাবে। পৃথিবীতে একমাত্র ব্যবস্থা যাকাত, যার দ্বারা
প্রত্যেক মানুষের কাছে অর্থ যায়। যিনি ধনী তিনি দরিদ্রের ঘরে বছরে একবার তার 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা পৌঁছে দেবেন। এর দ্বারা ধনীর সম্পদের পাহাড়ের দরওয়াজাটা সবার জন্য খুলে যায়। কন্যা সুবহানাল্লাহ। সম্পদের দরওয়াজা সবার কাছে খুলে সবার কাছে যায় যাকাতের মাধ্যমে। দেখুন, আয় এবং ধন বন্টনে বৈষম্য আছে, কেবলমাত্র যাকাত এই বৈষম্যটা দূর করে দেয়। আপনি একজন বলবে আমি অনেক আয় করব, করেন, কোনো অসুবিধা নেই, কেবল যাকাত দেবেন। আর যাকাতটা মিনিমাম। দেখুন, আমরা যারা ইনকাম ট্যাক্স দেই, বাংলাদেশে ইনকাম ট্যাক্স মিনিমাম 10%, তারপরে 12, 15, 20, 25%, সর্বোচ্চ 100 টাকায় আয় করলে 25 টাকা ট্যাক্স দিয়ে দিতে হয়। ওই জায়গায় আপনি 100 টাকা আয় করবেন, মাত্র দেবেন 2.5 টাকা। 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা। দেখুন, ধনী এবং দরিদ্রের আমি যে বললাম পরিসংখ্যানে, মানে 10 জনের মধ্যে 100 জনের মধ্যে 10 জন ধনী, 90 জন দরিদ্র। যদি যাকাত ব্যবস্থা কায়েম করা যায়, অটোমেটিক্যালি এটা উপরের দিকে উঠতে থাকে। তাই ধনী আর দরিদ্রের বৈষম্যটা প্রতি বছর 2.5% করে আরো অনেক বেশি উঠে। বাংলাদেশে একটা এনজিও আছে, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, CZM, অনেকেই নাম শুনেছেন। এই এপ্রিলের 4 তারিখে ওই যে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে 7ম জাকাত ফেয়ার হয়েছে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রীও এসেছিলেন, মাননীয় অর্থমন্ত্রী এসেছিলেন, তারাও এই ব্যাপারে, এবং বাংলাদেশের NBR এর প্রাক্তন 3 জন চেয়ারম্যান আমাদের সাথে কাজ করেন। 3 জন চেয়ারম্যান, তাদের অভিজ্ঞতা, কারণ তারা জানে কত টাকা ট্যাক্স হয়, তারা 3 জন একমত হয়ে বলেছে যে বাংলাদেশে প্রতি বছর কেবল প্রাতিষ্ঠানিক জাকাত, বড় বড় মিল ইন্ডাস্ট্রি যা আছে, ব্যক্তি নয়, প্রাতিষ্ঠানিক জাকাত ক্যালকুলেশন করে আদায় করলে 30,000 কোটি টাকা বাংলাদেশে প্রতি বছরে জাকাত ইনকাম হওয়া সম্ভব। এবং এটা যদি ঠিক মতো 8টা খাতে, আল্লাহর বলে দেয়া সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ যাবে বলেছেন, ঠিক মতো বন্টন হয়, তাহলে বাংলাদেশে আমাদের এই বিশাল জনগোষ্ঠী, যেখানে 100 জনের 90 জন দরিদ্র, মাত্র 12 বছরে বাংলাদেশে দরিদ্র কেউ খুঁজে পাওয়া যাবে না। এবং এই গবেষণার সাথে কেয়ারটেকার গভর্নমেন্টের সাবেক উপদেষ্টা ডক্টর হুসেইন জিল্লুর রহমান, তিনি বলেছেন এটা সত্য। কন্যা সুবহানাল্লাহ। তাই আমাদের এই সমাজ পরিবর্তনে জাকাত কায়েম হোক, আমরা চাই না। আমরা জাকাত বুঝবো তো ইনশাআল্লাহ। দেখুন, জাকাতের দ্বারা আরেকটা জিনিস এটা বোঝা উচিত, সম্পদ অলস রেখে কেবল আয় করবো আর খাবো, বিনিয়োগ না করে জমা রেখে টাকা খাবো, জাকাত এটাকে পানিশমেন্ট করে। কারণ প্রতি বছর জাকাত দিতে হবে। যদি একজন মানুষ প্রতি বছর অলস টাকা থেকে জাকাত দেয়, মূলধন ক্ষয় হবে। এই জন্য জাকাত আদেশ করে টাকাটা বিনিয়োগ করতে, কারণ টাকা যার কাছেই আছে সে যাতে টাকা অলস ফেলে না রাখে। আধুনিক অর্থনীতিতেও অলস সম্পদকে সম্পদ বলে না। তাই ইসলাম যার কাছে যতটুকু সম্পদ আছে টোটালটা বিনিয়োগ করো, কাজের চাকা চালু করো, উৎপাদন করো, আয় করো, এর থেকে 2.5% দাও। এই জন্য যেখানে জাকাত কায়েম আছে ওই সোসাইটিটা সোনার সমাজ হয়ে যায়। বলেন না আলহামদুলিল্লাহ। ইসলামী সমাজে উমর ইবনে আব্দুল আজিজের সময়ে অর্ধেকটা পৃথিবীর কোথাও জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায়নি। জাকাত দিলে বাধ্য হয়ে বিনিয়োগ করতে হয়, অলস টাকা জমায়ে রাখতে পারে না। তাই জাকাতের দ্বারা শুধু তাই না, দেখুন, জাকাত যাদেরকে দেয়া হয় দরিদ্র, পৃথিবীর সব অর্থনীতিবিদরা একমত, যারা প্রান্তিক মানুষ, দরিদ্র সীমার নিচে, এদের ভোগ্য চাহিদা বেশি। সমাজে দরিদ্র সীমার নিচে যারা বাস করে, পৃথিবীর সব অর্থনীতিবিদরা একমত, এদের কাছে টাকা গেলেই ভোগ করে। আমরা ধনীরা খালি জমা করি, খালি আমার ম্যানেজারে জিজ্ঞেস করি কত হইল অ্যাকাউন্টে। এটা অর্থনীতিবিদদের কথা, চিরন্তন সত্য। ধনীরা কেবল জমাতে চায় আর দরিদ্ররা ভোগ করতে চায়। তাই জাকাত যখন আপনি দেবেন, দরিদ্রের কাছে টাকা গেলে সে টাকাটা নিয়ে তাড়াতাড়ি মার্কেটে যায়। মার্কেটে গেলে মার্কেটের চাহিদা, ডিমান্ড তৈরি হয়, আর ডিমান্ড তৈরি হলে আপনার ফ্যাক্টরির উৎপাদন বাড়বে,
মার্কেটিং সেল বাড়বে। এই জন্যে আল্লাহ তাআলা যে বললেন জাকাত দিলে টাকা বাড়ে, এটা আজকের বিজ্ঞান দিয়ে প্রমাণিত। কন্যা সুবহানাল্লাহ। তাই সত্যিকার অর্থে সমাজ পরিবর্তনে জাকাত অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের সোসাইটিতে কায়েম হওয়া উচিত না উচিত না। আল্লাহ সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। সবচেয়ে বড় কথা, জাকাত ইসলামের 5টি ভিত্তির অন্যতম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 28টি আয়াতে আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন, নামাজের সাথে যাকাতকে মিলিয়ে দিয়েছেন। আজ আমরা অনেকেই হয়তো নামাজ কায়েম করতে পারি, চেষ্টা করি, কিন্তু যাকাত ঠিকমতো দিচ্ছি না। এই জন্য আমি আমার নিজেকে, আপনাদের সবাইকে তওবা করতে বলি, সতর্ক হয়ে ঠিকমতো ক্যালকুলেশন করে যথাযথভাবে জাকাত দেব। সরকারের দায়িত্ব জাকাত কালেক্ট করে বিলি বন্টন করা, সরকারও এটা করুক, আমাদের দাবি। আমাদের এই সোনার বাংলাকে আমরা সোনার বাংলা করতে চাই, তবে আমরা ইসলামের দেয়া বিধি, আর্থিক ব্যবস্থাপনা, জাকাত এবং ক্যাশ ওয়াকফের দ্বারা আমরা আমাদের সোসাইটিটাকে সোনারি, সত্যি বাসযোগ্য, সত্যি আদর্শ করে গড়ে তুলব, ধনী দরিদ্রের ভেদাভেদ মুক্ত করে। তাইলে দুনিয়াতেও আমরা সুখ, আখেরাতেও সুখ, দুনিয়ায়ও হাসানা, আখেরাতেও হাসানা হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।